আপনি জানেন কি সাধারণ বাহিনীর মতো শারীরিক পরীক্ষায় টিকলেও ডেল্টা ফোর্সে যোগ দেয়া যায় না? ডেল্টা ফোর্সে যোগ দেয়া কেন এত কঠিন? এর পেছনের কারণটা জানলে আপনিও অবাক হবেন। বিশ্বের এমন কিছু যুদ্ধ ইউনিট আছে যাদের নাম সরকার স্বীকার করে না, তাদের কাজ কখনোই প্রকাশ্যে আসে না, যাদের অপারেশন সফল হলে খবর হয় না আর ব্যর্থ হলে তাদের অস্তিত্বই অস্বীকার করা হয়, কিন্তু তাদের কাজেই বদলে যায় ইতিহাস। তেমনই এক বাহিনী ডেল্টা ফোর্স। এটি আমেরিকার সবচেয়ে গোপন, সবচেয়ে এলিট স্পেশাল অপারেশন ইউনিট। হ্যালো বাংলাদেশের এই ভিডিওতে আমেরিকার সেই রহস্যময় বাহিনী সম্পর্কে বিস্তারিত জানব আমরা। অফিসিয়াল নাম। মার্কিন এই বিশেষ বাহিনীর অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিট্যাচমেন্ট ডেল্টা। কোড নেম। ডেল্টা ফোর্সকে দুইটি কোড নামে ডাকা হয়, একটি হচ্ছে SFODD ও দ্য ইউনিট। অস্ত্রশস্ত্র। এই বাহিনীর কোনো নির্দিষ্ট অস্ত্র নেই, কারণ মিশন অনুযায়ী বাহিনীর কমান্ড অস্ত্র বেছে নেয়। তবে এই বাহিনীর পরিচিত অস্ত্রের মধ্যে HK-416 রাইফেল, গ্লক পিস্তল ও উন্নত স্নাইপার সিস্টেম রয়েছে। ইউনিফর্ম। ডেল্টা ফোর্সের নির্দিষ্ট কোনো ইউনিফর্ম বা পোশাক নেই। কখনো ফুল কমব্যাট গিয়ার, কখনো সিভিলিয়ান পোশাকে তারা অভিযান পরিচালনা করে। শত্রুর মাঝেই তারা অদৃশ্য হয়ে থাকে। বাছাই প্রক্রিয়া। সাধারণ বাহিনীর মতো শারীরিক পরীক্ষায় টিকলেও ডেল্টা ফোর্সে যোগ দেয়া যায় না। এই বাহিনীতে যোগ দিতে হলে বহু কাঠখড় পোড়াতে হয়। প্রথমে যোগ্য হিসেবে নির্বাচিত হতে হয়। এই বাছাই প্রক্রিয়াকে আমেরিকান সেনাবাহিনীর সবচেয়ে কঠিন পরীক্ষা বলা হয়। পরীক্ষার জন্য প্রার্থীদের নিয়ে যাওয়া হয় ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের দুর্গম পাহাড়ে। কেউ জানে না কত দূর হাঁটতে হবে, কত সময় লাগবে। কেবল একটাই নির্দেশ, ফিনিশ। 100 জন শুরু করলে শেষ পর্যন্ত টিকে থাকে মাত্র 10-15 জন। তাদের নিয়েই শুরু হয় নবযুগ। সদস্য ও নারী। ডেল্টা ফোর্সে আনুমানিক 1000 সদস্য রয়েছে। এর মধ্যে 250 থেকে 300 জন সরাসরি অপারেটর। এই বাহিনীতে নারী সদস্য রয়েছে কিনা সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয় না। যতদূর জানা যায়, গোয়েন্দা ও সহায়ক ভূমিকায় নারীদের উপস্থিতি থাকতে পারে, তবে সবই গোপনীয়। ডেল্টা ফোর্স কেন এত গুরুত্বপূর্ণ? ডেল্টা ফোর্স প্রচারের জন্য অভিযান পরিচালনা করে না। তারা কাজ করে নীরবে। তাদের কোনো ব্যাজ নেই, কোনো মিডিয়া ব্রিফিং নেই, নেই কোনো বিজয় মিছিল। তাদের দর্শন একটাই, নীরব পেশাদারিত্ব। মার্কিন নিয়মিত বাহিনীর জন্য যখন কোনো মিশন অসম্ভব মনে হয়, ব্যর্থ হওয়া পথ সুগম করতে, তখনই ডেল্টা ফোর্সকে ডাকা হয়। কারা নিয়ন্ত্রণ করে ডেল্টা ফোর্স? অপারেশনাল দিক থেকে এই ইউনিট থাকে জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে। প্রশাসনিক দায়িত্ব সামলায় US আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড। 1977 সালে চার্লস বেকউইথ এই বাহিনী গঠন করেন। ব্রিটিশ SAS এর সঙ্গে কাজ করে তিনি এমন বাহিনীর প্রয়োজনীয়তা বুঝেছিলেন। তারপরই উদ্যোগ নেন। মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে পরিচালিত ডেল্টা ফোর্সের প্রায় সব মিশনই থাকে চরম গোপনীয়। ডেল্টা ফোর্সের যত অভিযান। প্রতিষ্ঠার পর গ্রেনাডা, পানামা, সোমালিয়ায় অভিযান চালিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসে এই বাহিনী। পরে আফগানিস্তান ও ইরাকের সবকটি বড় অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডেল্টা ফোর্স। 2019 সালে ইসলামিক স্টেট নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যার অভিযানে সক্রিয় অংশগ্রহণ করে ডেল্টা ফোর্স। আর সবশেষ 2026 সালের 3 জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলার সময় এই বাহিনীর অপারেটররাই প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন বলে জানানো হয়েছে। এই অভিযানের মধ্যে দিয়ে লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।